এর জন্য সুবিধা হবে। কিন্তু আপনি যখন নতুন একটা জাত নিয়ে কাজ করবেন, একটা সিঙ্গেল কৃষক নতুন একটা জাত যখন ধান জাত যখন করবে, তার ধরেন ১ বিঘা জমিতে সে ২৫ মণ ধান পেয়েছে, এটা নতুন জাত হিসেবে বিক্রি করতে গেলে তার প্রবলেম হয়, সে বিক্রি করতে পারে না, তখন তার দাম কমে যায়। এই জন্য গ্রুপ ভিত্তিক যখন এই ২৫ জন কৃষকের যে গ্রুপ আছে তারা সবাই যখন একটা নতুন জাত আবাদ করতে হবে, তখন তার যে ধান পাবে কয়েক কম ধান হবে, সেই ধানটা কিন্তু সে সহজে বিক্রয় করতে পারবে মার্কেটে। এটা একটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকের আর্থসামাজিক অবস্থা উন্নয়ন ঘটানো, সেই সাথে নতুন এবং শিক্ষিত তরুণ যে যারা আছে, যারা কৃষিতে আগ্রহী, তাদেরকে আমরা মেইন স্ট্রিমে নিয়ে আসতে যাচ্ছি। ঠিক আছে, আমাদের একটা চিন্তা হচ্ছে যে আমরা স্কুল কলেজে পড়াশোনা করেছি, আমরা মাঠে নামতে পারবো না, কিন্তু এটা এমন একটা ভুল ধারণা। কৃষি হচ্ছে একটা বিজ্ঞান ভিত্তিক চাষাবাদ যে করবে, আগামীতে বাংলাদেশে এখনো আছে যে আমরা বলি যে কৃষি হচ্ছে বৃহত্তর, কিন্তু আগামীতে যে জাত আছে কৃষি জমি থাকবে, যে কৃষি কাজ করবে, তার চেয়ে বড় প্রভাবশালী কেউ থাকবে না এই বাংলাদেশে। কারণ খাদ্য উৎপাদন এবং খাদ্যের যে সংশোধন হবে পৃথিবীতে, তারই একটা সময় তাকেই নেতা হিসেবে গণ্য করা হবে।